রাসূল বলছেন আদিবু আওলাদাকুম আলা সালাস খিসাল, রাসূল বলেন তোমরা তোমাদের সন্তানকে তিনটা আদব শেখাও। কয়টা আদব? তিনটা আদব শেখাও। এক নাম্বার হুব্বা নবিয়িকুম, দুই ওয়া হুব্বা আহলে বাইত নবিয়িকুম, তিন ওয়া কিরাআতিল কুরআন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এক নাম্বার আদবের এক নম্বর স্তর সন্তানকে আমরা শিখাবো। নাম্বার ওয়ান, পৃথিবীর সব কিছুর চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে, নবীর মুহাব্বত এক নম্বরে থাকতে হবে। এটা হচ্ছে এক নম্বর আদব। নাম্বার দুই ওয়া হুব্বা আহলে বাইত নবিয়িকুম, আহলে বাইত রাসূল তথা নবী পরিবার, মাওলা আলী, মা ফাতেমা, ইমামে হাসান, ইমামে হুসাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এবং ওনাদের নসল দিয়ে বংশ দিয়ে যারা আসবে কিয়ামত পর্যন্ত, এনারা হচ্ছেন আওলাদ রাসূল। ঠিক কিনা? এই আওলাদ রাসূলের প্রতি মুহাব্বত, ভালোবাসা দুই নম্বরে। এক নম্বরে নবীর মুহাব্বত, দুই নম্বরে আওলাদ রাসূল আহলে বাইত রাসূলের মুহাব্বত, তিন নম্বর ওয়া কিরাআতিল কুরআন, কোরআনের মুহাব্বত, কোরআনের ভালোবাসা এবং কোরআন শিক্ষা করা। কোরআন শিক্ষা করা তথা মাদ্রাসা, মাদ্রাসাকে ভালোবাসতে হবে। নুরানি মাদ্রাসা, সুন্নিয়া মাদ্রাসা, এই সুন্নি যত প্রতিষ্ঠান আছে মাদ্রাসাকে মহব্বত করতে হবে, যেখানে কোরআন সুন্নাহ শেখানো হয়। কথা বলেন ঠিক কিনা? কয়টা আদব? এক নাম্বার নবীর প্রেম, দুই নাম্বার আওলাদ রাসূল আহলে বাইত রাসূলের প্রেম, তিন নাম্বার কোরআনের প্রেম। তাহলে কোরআনের প্রেম এক নম্বরে না তিন নম্বরে? এক নম্বরে কার? নবীর প্রেম। তাহলে বোঝা গেল নবীর প্রেম এক নম্বরে, দুই নম্বরে আহলে বাইতের প্রেম, আওলাদ রাসূলের প্রেম, তিন নম্বরে কোরআনের প্রেম। যাদের কলবে থাকবে ওরাই হচ্ছে আদবওয়ালা। আর যাদের কাছে নবীর প্রেম এক নম্বরে নাই, আওলাদ রাসূলের প্রেম দুই নম্বরে নাই, কোরআনের প্রেম তিন নম্বরে নাই, তারা আদবওয়ালা নয়, তারা বেআদব। কথা বলেন ঠিক কিনা? এখন যাদের কলবে নবীর প্রেম থাকবে, আওলাদ রাসূলের প্রেম থাকবে, কোরআনের প্রেম থাকবে, তারা কি মুরব্বীদের সাথে, মা বাবার সাথে, বড় ভাইদের সাথে, মুরব্বী সমাজের সাথে বেয়াদবি করবে? কারণ কি? নবীর প্রেম আছে, আহলে বাইতের প্রেম আছে। তো নবীর প্রেম যেহেতু আছে, নবী কি বলেছেন সেটা তার মাঝে থাকবে, নবীর আদর্শ তার মাঝে থাকবে। এখন নবীর আদর্শ কি? নবীর আদর্শ আমরা হাদিস থেকে শুনি, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কবীরানা ফালাইসা মিন্না। আমার নবী বলেন, যেই ব্যক্তি বড়কে শ্রদ্ধা করবে না, বড়কে সম্মান করবে না এবং ছোটকে স্নেহ করবে না, সে আমি রাসূলের উম্মত হতে পারবে না। আমি রাসূল তাকে উম্মত বলে গ্রহণ করব না। একটু বড় করে বলি না নাউজুবিল্লাহ। তো যার কাছে রেসপন্সিবিলিটি নাই, রেসপন্স নাই, বড়র প্রতি সম্মান নাই, আদব নাই, ছোটর প্রতি স্নেহ নাই, সে আমার নবীর উম্মত হতে পারবে? একটু কথা বলবো, সে আমাদের নবীর উম্মত হতে পারবে না। তো যদি আমি নবীর উম্মত হতে চাই, তাহলে আমার মাঝে আদব থাকতে হবে। তো আদব কি? এক নম্বর নবীর প্রেম। তাহলে নবীর শানে যারা বেয়াদবি করে ওরা বেয়াদব। দুই নম্বর আওলাদ রাসূলের প্রেম, আহলে বাইত এবং আওলাদ রাসূলের শানে যারা বেয়াদবি করবে, যারা অশ্লীল কথা বলবে, ওরা বেয়াদব। কথা বলেন ঠিক কিনা? তিন নম্বর যারা কোরআনকে অবমাননা করবে, কোরআনের অপব্যাখ্যা করবে এবং কোরআনকে ভালোবাসবে না, কোরআন শিক্ষা করবে না, কোরআন তেলাওয়াত করবে না, ওরা আদবের ভিতরে থাকতে পারবে না। সর্বশেষ নবী বলছেন, যারা বড়কে শ্রদ্ধা করবে না, ছোটকে স্নেহ করবে না, তারা আমি নবীর উম্মত হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?
এখন আজকে থেকে আমরা নবীর প্রেম, আওলাদের রাসূলের প্রেম, কোরআনের প্রেম অন্তরে রাখবো এবং বড়জনদেরকে শ্রদ্ধা করব, ছোটদেরকে স্নেহ করব। এটা আজকে থেকে আমাদের সমাজে, আমাদের ব্যক্তিগত লাইফের মধ্যে প্রত্যেকেই বাস্তবায়ন করব। কথা বলেন রাজি আছি না নাই? একটু জোরে বলতে হবে, রাজি আছি না নাই? আজকে থেকে বড় দেখলে কি করব? একটু কথা বলি না, সম্মান দেব। আর ছোট দেখলে স্নেহ করব। সম্মান পেতে চাইলে স্নেহ করতে হবে, আর স্নেহ পেতে চাইলে বড়দেরকে সম্মান দিতে হবে। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আমাদের আদব কায়দার নিয়ম কানুন মোতাবেক অর্থাৎ ভদ্রতার সহিত চলাফেরা করার, জীবন যাপন করার তৌফিক দান করুক। একটু বড় করে বলি না আমিন। এখনকার ছেলেরা, কিছু ছেলে এমন দেখি মুরব্বি দেখলে তাদের সামনে সিগারেট খায়, আছে না নাই? আগে আমরা সাইকেল চালাই গেলে মুরব্বির পাশ দিয়ে যাওয়ার সময় মুরব্বি দেখলে নেমে যেতাম, দেখে একটু আদব সহকারে সালাম দিতাম, আসসালামু আলাইকুম বাবা কেমন আছেন? তো মুরব্বিরা বলতো ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ রহমত করুক, আল্লাহ দয়া করুক, এরকম দোয়া করতো, ঠিক কিনা? আর এখন বুড়া মানুষ দেখলে আরো তার গিয়ার বাড়ায় দেয়। কথা বলেন না, সাইকেলের স্পিড আরো বাড়ায় দেয়, বলে বুড়ো বেটা এক পাশে না হাঁটবে, রাস্তার মাঝখানে হাঁটে কেন? ফাললে লাগাই দেবো, যে একদম জোরে চালাবো, এরকম করে বেয়াদবি করে যে কিছু ছেলে আসে না নাই। আর পালসার চালালে তো কথাই নাই। আর পালসারের চেয়ে একটু যদি উপরের দিকে যায় তো ভার্সন 1, ভার্সন 2, 3 চালাইলে আরো অবস্থা খারাপ। আর R15, R160 কি আছে এগুলো চালাইলে তো আরো খারাপ। তার ভিতরে এমন জোশ এসে যায়, এমন স্পিড এসে যায়, মানুষকে আর মানুষ হিসেবে গণ্য করে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাঝে আদব ভদ্রতা থাকা দরকার, আছে না নাই? ভদ্রতা থাকলে, যার মাঝে ভদ্রতা আছে তার মাঝে ঈমান আছে, সে আমার নবীর উম্মত, সে আল্লাহর রহমতও পাবে, মুরব্বিদের দয়াও পাবে, দোয়াও পাবে। কথা বলেন না ঠিক কিনা? আর যারা বদদোয়া নেই, মুরব্বিদের সাথে বেয়াদবি করে, দেখা যায় ওরা গাড়ির চাকার নিচে পড়ে মরে যায়, অঘটন ঘটে, দুর্ঘটনা ঘটে। আল্লাহ আমাদের যুবকদেরকে, তরুণদেরকে, ভাই বোনদেরকে বেয়াদবি থেকে হেফাজত করুক, আদব মোতাবেক ভদ্রতার সহিত চলার তৌফিক দান করুক। আবার যারা বড় ভাই আছো, মুরব্বী আছো, তোরাও চাইও এটারা সম্মান করে বলি, তার রেনে ঝাটকি সুট ওটা ফেলা দিবে, মানে গেড়ি বাড়া মারে দিবে, হান্নান ধরে মুসরি দিবে, এল্লা করলে সম্মান পাইছে না। ছোটত্তর সম্মান পাইতে চাইলি অবশ্যই অবশ্যই বড়দেরও ছোটদের প্রতি স্নেহ ভালোবাসা থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, মুরব্বীকে দেখলে যদি এভাবে সম্মান দিতে হয়, ফারাইল্লাকে দেখলে যদি এমন সম্মান দিতে হয়, তো নিজে আমাকে যিনি জন্ম দিয়েছেন, আমাকে যিনি গর্ভে ধারণ করেছেন, তাদেরকে কেমন সম্মান দিতে হবে? কথা বলেন না। আমার নবী এই জন্য বলে দিয়েছেন, বাবারে, যেই সন্তানের উপর মা বাবা রাজি, সেই সন্তানের উপর আল্লাহ এবং আমি রাসূল রাজি। কথা বলেন না। রেদার রব রেদাল ওয়ালিদাইন। তা আমরা মা বাবার সাথে বেয়াদবি করতে পারবো? একটু কথা বলবো। আমরা মা বাবার সাথে উচ্চ স্বরে কথা বলতে পারবো? আমরা মা বাবাকে চোখ রাঙিয়ে কথা বলতে পারবো না। আমরা অবশ্যই আদব বিনয়ের সাথে মা বাবার সাথে কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। তা শেষ 2 নম্বর, জিনা ব্যভিচার বেড়ে যাবে, এটা বুখারীর হাদিস। নবী বলেন কিয়ামতের আলামত, কিয়ামতের আগে আগে জিনা বাড়বে, ব্যভিচার বেড়ে যাবে। বর্তমান সময়ে ব্যভিচার কমেছে না বেড়েছে? বেড়েছে। যারা জিনা করে, জিনা অবস্থায় যদি মারা যায়, সে কাফের হয়ে মরেছে। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। কারণ যে হারাম কাজ করে, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, সুদ খাচ্ছে, চুরি করতেছে, ডাকাতি করতেছে, জিনা করতেছে, রাসূল বলেন হাদিসে পাকে, সে সময় তার ভিতরে ঈমান থাকে না।
ঈমান তার মাথা দিয়ে বের হয়ে মাথার উপরে উঠে যায়, তার ভিতরে তখন কি থাকে না? ঈমান না থাকলে সে কি? কথা বলেন না কেন? ঈমান না থাকলে সে কি? কাফের। তা বোঝা গেল আমি যখন জেনা করতেছি, ব্যভিচার করতেছি বেগানা মহিলার সাথে, আমি যখন সুদ খাচ্ছি, আমি যখন ঘুষ নিচ্ছি, আমি যখন ইয়াবা খাচ্ছি, যখন আমি মদ গাঁজা খাচ্ছি, যখন আমি ক্যাসিনো জুয়া খেলা খেলছি, তখন আমি মুমিন নাই, আমার ভিতরে ঈমান নাই। ঈমান আমার ভিতর থেকে বের হয়ে গেছে। যতক্ষণ জেনাতে ছিলাম, হারাম কাজে ছিলাম, ততক্ষণ আমি বেঈমান ছিলাম। এই অবস্থায় যদি মারা যায়, কাফের হয়ে মরে গেছি। একটু বিচিৎকার দিয়ে বলতে হবে নাউজুবিল্লাহ। এখন বলেন, আমরা এক সেকেন্ডের জন্য কাফের হতে চাই? কথা বলতে হবে, আমরা এক সেকেন্ডের জন্য কাফের হতে চাই? তো না চাইলে চুরি করা যাবে, ডাকাতি করা যাবে, কারো সম্পদে অন্যায়ভাবে জাপটাবাজি করে সন্ত্রাসী করে কেড়ে নেওয়া যাবে, কারো মেয়েকে বেগানা মহিলাকে অন্যায়ভাবে ধর্ষণ করা যাবে, মদ গাঁজা ইয়াবা খাওয়া যাবে, ক্যাসিনো গাঁজা এবং যত ধরনের জুয়া খেলা আছে, এই জুয়া খেলা যেগুলো ইসলাম হারাম করেছে এগুলো খাওয়া যাবে। যারা এগুলো খেয়েছো তওবা করতে হবে, না করলে গুনাহ মাফ নাই, কবিরা গুনাহ নিয়ে কবরে যাবে। আর ওই কাজ করা অবস্থায় যদি মারা যাও, কাফের হয়ে মারা যাবে। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। এখন আমার নবীজি বলছেন একটা হাদিস বুখারীতে, রাসূল বলেন, উম্মত আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি যদি তোমরা আমাকে দুইটা কাজের যদি গ্যারান্টি দাও। কয়টা? এটা কথা বলেন, কয়টা? মান ইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। বুখারীর হাদিস। রাসূল বলছেন, যেই ব্যক্তি তার দুই চোয়ালের মাঝখানে জিহ্বাকে হেফাজত করবে বলে আমি রাসূলকে ওয়াদা দিতে পারে, যেই ব্যক্তি দুই রানের মাঝখানে লজ্জাস্থানকে হেফাজত করবে, অর্থাৎ জেনা করবে না বলে আমি রাসূলকে ওয়াদা দিতে পারে, আমি রাসূল ওই যুবককে, আমি রাসূল ওই যুবতীকে, যেই যুবক যেই যুবতী যেই মুসলমান নরনারী আমি রাসূলুল্লাহকে জিহ্বাকে হেফাজত করবে, মিথ্যা বলবে না, চুগলখুরি করবে না, গীবত করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, মিথ্যা সাক্ষী দেবে না, এবং সাথে সাথে মদ গাঁজা ইয়াবা খাবে না, এটা যদি আমাকে ওয়াদা দিতে পারে, লজ্জাস্থানকে হেফাজত করবে, জেনা করবে না, ব্যভিচার করবে না বলে, দর্শন করবে না বলে যুবক যুবতী যদি আমি রাসূলুল্লাহকে ওয়াদা দিতে পারে, আসমান লাহুল জান্নাহ, আমি রাসূল ওই যুবক ওই যুবতীদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা দিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ তাদেরকে জান্নাতে নিয়ে যাব। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। এখন বলতে চাই, আমরা রাসূলুল্লাহকে এই দুইটা জিনিস হেফাজত করব বলে ওয়াদা দিয়ে রাসূলুল্লাহর নবুয়তের নূরানি হাত ধরে জান্নাতে যাওয়ার গ্যারান্টি আজকের মাহফিল থেকে নিয়ে যেতে চাই কি চাই না? একটু কথা বলতে হবে। আমরা রাসূলুল্লাহর নবুয়তের নূরানি হাত মোবারক ধরে দুইটা জিনিসের ওয়াদা দিয়ে রাসূলকে দুইটা জিনিসকে হেফাজত করার আজকে ওয়াদা করব। কাল কিয়ামতের ময়দানে কবরে হাসরে নবীজির নূরানি হাত মোবারক ধরে জান্নাতে যাওয়ার সেই ওয়াদা রাসূলের আমরা করে যাব রাসূলের সাথে। এই ওয়াদা আমরা করে যেতে আজকের মাহফিল থেকে চাই কি চাই না? দুই হাত তুলে একবার বলতে চাই, আমরা দুই জিহ্বাকে হেফাজত করব এবং লজ্জাস্থানকে হেফাজত করব। কথা বলেন, রাজি আছি না নাই? আরো চিৎকার দিয়ে বলতে হবে, রাজি আছি না নাই? আজকে থেকে মিথ্যা বলা যাবে, গীবত করা যাবে, ইয়াবা বাবা মদ গাঁজা যত প্রকার হারাম আছে এগুলো মুখ দিয়ে যাবে না। চুগলখুরি গীবত করব না, জিহ্বাকে হেফাজত করব।
দুই, লজ্জাস্থানকে বিবাহ ছাড়া, নিজের বিবাহ করা স্ত্রী ছাড়া আর কারো সাথে অবৈধ মেলামেশা হবে না। বলেন না, হবে না, আজকের ওয়াদা। তো যদি আপনারা খালেস নিয়তে আল্লাহ এবং রসুলকে সাক্ষী করে, দুই কাঁধে ফেরেশতা আছে তাদেরকে সাক্ষী করে, সর্বোপরি এখানে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা নাজিল হয়েছে, এদেরকে সাক্ষী করে, একে অপরকে সাক্ষী করে আজকে যদি হাত তুলে যে ওয়াদা করেছেন, এই ওয়াদা যদি রক্ষা করতে পারেন, তো আমার রসুলের হাদিস মোতাবেক রসুল বলছেন, আসমান লাহুল জান্নাহ, আমি নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জামিনদার হব। এটা আমি রাসূলুল্লাহ তোমাদের সাথে ওয়াদা করলাম। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। রাসূল কি ওয়াদা খেলাফ করবেন? না। আমরা আজকে থেকে ওয়াদা ঠিক রাখবো, জিহ্বাকে যেখানে সেখানে চালাবো না, আমাদের লজ্জাস্থানকে আমরা অবশ্যই হেফাজতে রাখবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আর একটু বড় করে বলি না আমিন। 2 নাম্বার শেষ। 3 নাম্বার লাস্ট হচ্ছে মাহফিলে প্যান্ডেল, মাহফিলে লাইটিং, আতর সুগন্ধি লাগানো, সর্বশেষ নবীর উপর দরুদ পড়ে আমরা তাবারক বিতরণ করি, কথা বলেন না, খাবার দাবার পরিবেশন করি। এটা করলে কি ফায়দা? আমি এবার আপনাদেরকে হযরত মারুফ কারখী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রিওয়ায়াত শুনে শেষ করতেছি। হযরত মারুফ কারখী রাদিয়াল্লাহু তাআলা বয়ান করছেন, মান হাইয়া আন তাআমান লিআজলি কিরাত মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জামাআ ইখওয়ানা ওয়া আওকাদা সিরাজা ওয়া লাবিসা জাদীদা ওয়া তাবাখখারা ওয়া তাআত্তারা তা'যীমান লিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশশারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা মাল ফিরকাতিল উলা মিনান নবিয়্যিন ওয়া কানা ফি আ'লা ইল্লিয়িন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আমার কথা এখানে শেষ হবে। হযরতে মারুফ কারখী রাদিয়াল্লাহু তাআলা বয়ান করছেন, রিওয়ায়াত হচ্ছে, যারা ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে খানা পিনা পাকাবে এবং মানুষজনকে ডেকে এক জায়গায় সমবেত করবে, একত্রিত করবে, লাইটিং করবে, ওয়া আওকাদা সিরাজান, সিরাজ মানে বাতি, চেরাগ, চেরাগ জ্বালাবে, বাতি জ্বালাবে, ওয়ালাবিসা জাদীদান, নতুন নতুন কাপড় পরিধান করবে। ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে নবীজির শুভাগমনে খুশি হয়ে নতুন কাপড় পরিধান করবে। ওয়া তাবাখখারা ওয়া তাআত্তারা, আতর সুগন্ধি লাগাবে। কি জন্য লাগাবে? এই লাইটিং কেন, প্যান্ডেল কেন, নতুন কাপড় কেন, আতর সুগন্ধি, খাবার দাবার, এই আয়োজন কেন? আমার নবীর মিলাদুন নবীকে সম্মান করে এই আয়োজন যারা করবে তাদেরকে আমার আল্লাহ কিয়ামতের দিন হাসর করবে, হাসরের দিন রাখবে মাল ফিরকাতিল উলা মিনান নবিয়্যিন। আল্লাহ তাদেরকে নবীদের সাথে কিয়ামতের ময়দানে থাকার ব্যবস্থা করে দিবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এই আয়োজন যারা করেন, যারা টাকা দেন, পয়সা দেন, খেদমত করেন, তাদের ঠিকানা হবে কিয়ামতের দিন চোর ডাকাতের সাথে না, হাইজ্যাকারের সাথে না, সন্ত্রাসীর সাথে না, তাদের ঠিকানা হবে আল্লাহর নবীদের সাথে। এবার বলেন, নবীদের সাথে কবরে হাসরে থাকতে চাই কি চায় না? একটু জোরে বলতে চাই, নবীদের সাথে হাসরের ময়দানে থাকতে চাই কি চায় না? তো যদি চাই ঈদে মিলাদুন নবীর প্যান্ডেলিং, লাইটিং, খানাপিনা, তাবাররুক, নতুন কাপড় পরিধান, আতর সুগন্ধি লাগানো, নবীর মিলাদুন নবীর ইন্তজাম করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। বাস এই 3টা আমলও আমার আলোচনার শেষের দিকে যোগ করে দিলাম। নাম্বার 1, আদব বজায় রাখবো, বেয়াদবি করব। 2, আমরা আমাদের জিহ্বাকে এবং লজ্জাস্থানকে হেফাজত করব। 3, আমরা ঈদে মিলাদুন নবীর জন্য অর্থ দিয়ে, শরীর দিয়ে,
সামর্থ্য দিয়ে, বুদ্ধি দিয়ে, সর্বোপরি সার্বিক সহযোগিতা দিয়ে ঝাঁপিয়ে পড়ব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।